যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে ট্রাম্প ইন্টারন্যাশনাল হোটেলের সামনে সম্প্রতি বিস্ফোরিত টেসলা সাইবার ট্রাকটির চালকের সঙ্গে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কোনো শত্রুতা ছিল না। ওই চালক মানসিক বিকারগ্রস্ত বলে মার্কিন কেন্দ্রীয় তদন্ত সংস্থা FBI এর ধারণা। খ্রিস্টীয় নববর্ষের প্রথম দিনে ট্রাম্প ইন্টারন্যাশনাল হোটেলের সামনে সাইবার ট্রাকে বিস্ফোরণের ঘটনা ঘটে। হোটেলটি নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মালিকানাধীন। ওই ঘটনায় 7 জন আহত হলেও কারো আঘাতই গুরুতর নয়। ট্রাক থেকে চালকের মরদেহ উদ্ধার করা হয়। সাইবার ট্রাক বিস্ফোরণের আগে একই দিন নববর্ষ উদযাপনের সময় নিউ অর্লিয়েন্সেও একটি ট্রাক হামলার ঘটনা ঘটে। ওই ঘটনায় 15 জন নিহত হন। FBI বলছে নিউ অর্লিয়েন্সের ট্রাক হামলার সঙ্গে লাস ভেগাসের সাইবার ট্রাক বিস্ফোরণের ঘটনার নিশ্চিত কোনো যোগসূত্র তারা পায়নি। যদিও অল্প সময়ের মধ্যে সাইবার ট্রাক চালকের পরিচয় শনাক্ত করেন তদন্ত কর্মকর্তারা। 37 বছর বয়সী সেই ব্যক্তির নাম ম্যাথিউ লাইভেলসবার্গার। সেনাবাহিনীর সক্রিয় সদস্য ছিলেন তিনি। সাইবার ট্রাক বিস্ফোরণে তার কোনো সহযোগীও ছিল না। লাইভেলসবার্গারের মৃত্যুকে আত্মহত্যার মর্মান্তিক ঘটনা বলে উল্লেখ করেন FBI কর্মকর্তারা। পুলিশ বলেছে নিজের মুখে গুলি করে আত্মহত্যা করেছেন লাইভেলসবার্গার।